ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা বেহুলা দরদি। টাঙ্গাইল সহ আশেপাশের কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা গ্রামগঞ্জে প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের জীবনের গল্পের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমার গল্পে দেখা যাবে নাগবাড়ি বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া তাদের নাচারি গানের দলটিকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। পরপর কয়েকবার ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় হেরে দলটির সম্মান প্রায় তলানিতে। এই অবস্থায় দলটিকে প্রতিযোগিতায় জেতাতে চলবে নানা চেষ্টা, আর এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। 31শে অক্টোবর সিনেমাটি সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে এর আগের দিন এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক সবুজ খান, প্রযোজক জাহিদুল ইসলাম, অভিনেতা ফজলুর রহমান বাবু সহ সিনেমাটির অন্যান্য কলাকৌশলীরা। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সম্পাদক রাশিদ মামুন উপসহ আরো অনেকেই। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বেহুলা দরদি সিনেমার অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, এই ধরনের বেহুলা নাচারের যে দল হতো যেগুলো এখন প্রায় বিলুপ্ত, সেরকম একটি দলের একজন দলনেতা বা অধিকর্তা ছিলেন আমাদের সবুজের বাবা। তো সবুজ এবং আমাদের আলমগীর বললেন তার বাপদাদারাও এটা করতেন এবং তারা নিজের পয়সা দিয়ে এগুলো করতেন। এখানে কোনো আয়ের ব্যাপার ছিল না। তারা যে পারফরমেন্সটি করতো সেটা হতো বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে, কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে না। এই বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে যারা বেহুলা নাচারি দল করতেন তাদেরকে নিয়ে। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইমরান হাসো ও আফফান মিতুল। এই দুই অভিনেতা বলেন, এই সময় ডিরেক্টর বা প্রযোজক যে এ ধরনের গল্প চুজ করেছেন এই জন্য ওনাদেরকে স্যালুট। এই কমার্শিয়াল যুগে, এই ডিজিটাল যুগে যে আমাদের যে ঐতিহ্য, আমরা ছোটোবেলা যেমন আমাদের নওগাঁতে বিভিন্ন ধরনের যাত্রাপালা হতো, আমি নিজেও যাত্রাতে অভিনয় করেছি, তো সেই সময়গুলো যে ছিল এখন কিন্তু সেগুলো নেই। এখনকার জেনারেশনের যারা ছেলে মেয়ে তারা কিন্তু জানেই না যে লোকনাট্য কী, এরপরে আছে টাঙ্গাইলের ঐতিহ্য বা বিভিন্ন ধরনের পুরনো সংস্কৃতির সম্বন্ধে ধারণাই নেই। আমাদের এই বেহুলা পালা সিনেমাটা অসাধারণ গল্পের সিনেমা, আমাদের গ্রামের সিনেমা, আমাদের দেশের সিনেমা, আমাদের গানের সিনেমা। মানে just now I have lost my words, মানে I'm getting emotional because সারা জীবন সিনেমাই করতে চেয়েছি আর 17 বছর ধরেই সিনেমা করছি। কি পেলাম না জানি না, বাট এই 17 বছরে আমার 18টা সিনেমা মুক্তি পেয়েছে আর এই বছরে এটা নিয়ে আমার 8 নম্বর ছবি মুক্তি পাচ্ছে। আর যে ক্যারেক্টারটা, যে চরিত্রে আমি অভিনয় করেছি, আমার চরিত্রের নাম হচ্ছে রাসু। এই রাসু চরিত্রে নির্মাতা সবুজ খান ভাই আমাকে অফার দিয়েছেন 2017 সনে, আজ থেকে 8 বছর আগে। আর 8 বছর ধরে আমরা চেষ্টা করছি এই ছবিটা বানানোর জন্য। ফাইনালি আমাদের উৎসব অরিজিনালসের কর্ণধার জাহিদ ভাই এগিয়ে এলেন এবং জাহিদ ভাইয়ের সহায়তায় সবুজ ভাই ছবিটা বানাতে পারলেন। এদিকে সিনেমাটির পরিচালক সবুজ খান ও প্রযোজক জাহিদুল ইসলাম সিনেমাটি নিয়ে বলেন, লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হলো বেহুলা নাচারির পালা, যেখানে গানে, সংলাপে, নাচে বেহুলা লক্ষিন্দরের চিরন্তন প্রেম কাহিনী বলা হয়। এই শিল্পকে টিকিয়ে রাখতে আজও নীরবে মানুষ কাজ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে কিছু দরদি মানুষ। আমার সিনেমার গল্পে সেই দরদিরাই উঠে আসবে। তাদের জীবন, স্বপ্ন ও বেদনার গল্প নিয়ে বেহুলা দরদি আপনাদের জন্য। এই সিনেমাটিতে আপনি পাবেন মাটির গন্ধ, আপনার ফেলে আসা অতীত এবং আমাদের অতীতের সামাজিক সকল কার্যক্রম। যারা এই পালা দলটাকে চালিয়ে নিত তাদের জীবনের গল্প নিয়েই আসলে এই চলচ্চিত্রটি। আর এই চলচ্চিত্রটি গতানুগতিক যে আমরা শহর কেন্দ্রিক চলচ্চিত্র দেখি বা সিনেমা দেখি, এটার বাইরে গিয়ে একটা গল্প যেটার মধ্যে যে আমরা গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ সিনেমা, গ্রামীণ চলচ্চিত্র বলতে যেটা বোঝাই, মাটির গন্ধ, আমরা সেটাই পাবো। সিনেমাটি নিয়ে নিজেদের আশা ও ভালোবাসার কথা বলেন অন্য অভিনেতা ও অভিনেত্রীরাও। সিনেমাটি
আসলে দরদ দিয়ে বানানো। এটা একটা প্রেমের গল্প, ভালোবাসার গল্প। আমাদের পরিচালক সাহেব অনেক ভালোবেসে এবং লোকজ সংস্কৃতিটাকে পছন্দ করে, হৃদয় দিয়ে ধারণ করে এই সিনেমাটি বানিয়েছেন। আমি যেহেতু ঢাকার মেয়ে, আমি আসলে এই বেহুলা নাচারি যে দলটি, এটা সম্পর্কে আসলে আমার কিছুই জানা ছিল না। তো আমি যখন প্রথম ওই ফ্যামিলিতে যাই বউ হয়ে, প্রথম আমার শ্বশুর এই দলটিকে ইনভাইট করে নিয়ে আসেন ওদের পালাটা করার জন্যে। তো আমি যখন এই পালাটা দেখলাম এবং এই পালার যেই লোকজন, তাদের যে সরলতা, তাদের যে ভালোবাসা, তাদের যে অনুভূতি, মানে আমাকে এতটাই মুগ্ধ করেছিল। মানে আমার কাছে মনে হয়েছে যে এত সরল মানুষ কিভাবে হয়, এত সহজ কিভাবে হয়। মানে বলতে গেলে জন্মের আগে থেকেই পালার সাথে আমি জড়িত। সেটা এরকমভাবে যে এরকম একটা পালার দল হচ্ছে আমার। বেহুলা দরদেরই সঙ্গীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী, চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল ও সম্পাদনা করেছেন আমিনুল শিকদার। আমার চাইতে তোমার ওই গান বাজনাই বড় হইল। দেবরাই দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।